আমরা আজকে নিউ মার্কেট কাঁচা বাজার, পলাশী কাঁচা বাজার এবং এখানে হাতিরপুল কাঁচা বাজার পরিদর্শন করলাম। এই বাজারগুলোতে আমরা যেটি দেখলাম যে ডিমের দাম অনেকটাই স্বাভাবিক এসেছে, ব্রয়লার মুরগির দাম সেটিও অনেকটা ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে এবং প্রতিদিনই আমরা দেখছি যে একটু একটু করে কমে যাচ্ছে দাম, এটি পজিটিভ সাইন। এবং সোনালী মুরগি সেটির দামও অনেকটাই কমেছে, 260 টাকা করেও বিক্রি হচ্ছে সোনালী মুরগি, এটি পজিটিভ সাইন। আমরা আশা করছি যে হয়তো এটি আরও একটু কমে যাবে উইদিন ভেরি শর্ট টাইম। এই নিয়ে কাজ করছি। চালের ক্ষেত্রেও আমরা একটু দেখলাম যে কোথা থেকে ক্রয় করছেন, কী দামে বিক্রি করছেন, ডিফারেন্সটা কেমন, এই বিষয়গুলো ক্লোজলি মনিটরিং করছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অনেক জায়গায় দেখলাম আমরা দামের তারতম্য বেশ বাড়ায়। আমরা যেমন নিউ মার্কেট এবং পলাশী বাজারে দামের অনেক তারতম্য দেখলাম। এটা হওয়ার কারণটা কি? এই ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ? নিউ মার্কেট এবং পলাশী বাজারে যেটি আমরা দেখলাম যে আসলে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে দাম একটু ডিফারেন্স হয়েছে, তবে তাদের ক্রয়ের সোর্সটা একটু ভিন্ন জায়গায়। এখন আমাদের কাজ হবে যে যেমন নিউ মার্কেটে দেখলাম যে কাপ্তান বাজার থেকে তারা সোর্সিং করে থাকেন স্পেশালি মুরগির ক্ষেত্রে, আর নিউ মার্কেটে সোর্সিং করে থাকে বেড়িবাঁধ ওই এলাকা থেকে। এবং চালের ক্ষেত্রেও দেখলাম নিউ মার্কেট সোর্সিং করেছে সেই পুরান ঢাকা এলাকা থেকে, লালবাগ এলাকায়। আর পলাশী বাজার এবং এই হাতিরপুল বাজার সোর্সিং করে থাকে সেটি হচ্ছে কৃষি মার্কেট থেকে। কৃষি মার্কেট থেকে সোর্সিংয়ের কারণে কম মূল্য পেয়েছে, আর লালবাগ থেকে যেগুলো সোর্সিং করা হয়েছে সেগুলোর দাম একটু বেশি পড়ছে, এরকম একটু তারতম্য রয়েছে। এখন আমাদের কাজ হবে সেই ক্যাশ মেমোগুলো আমরা সংরক্ষণ করেছি, মোবাইলে স্ক্রিনশট নিয়েছি। আমরা সেই উৎস যেতে চাই যে আসলে কেন তারা বেশি দামে বিক্রি করলো, তাদের কাছে কোনো সন্তোষজনক জবাব আছে কিনা। যদি না থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অনেকগুলো পণ্যই দেখলাম যে আগের তুলনায়, যদি আমরা বলি যে 5 তারিখের আগের তুলনায় কিংবা তারও আগের তুলনায় এখন অনেক দাম কমতেছে এবং বলতেছে যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি হচ্ছে এই সব বিষয়গুলো, এগুলো কি অব্যাহত থাকবে? মানে কন্টিনিউ কি সাধারণ মানুষ কি ভোক্তারা কি স্বস্তির মধ্যে কি থাকবে? তারা কি তাদের ব্যাপারে কি? আপনি যেমনটি বললেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের মাধ্যমে যে একটা অভ্যুত্থান নিয়ে এসেছে এবং এরপরে আমরা যেটি দেখলাম যে তারা ট্রাফিকিং সিস্টেমটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একই সাথে আমরা দেখছি যে কাঁচা বাজারে এবং বিভিন্ন বাজারগুলোতেও এই ছাত্রছাত্রীরা তদারকি কাজ করছে। তো চাঁদাবাজ যেনারা ছিলেন তারা এখন চাঁদা নিচ্ছেন না, এমনটি আমরা ব্যবসায়ীদের আমাদের জানিয়েছেন। এবং যে হিডেন কস্ট যেটি আমরা বলছি, সেই হিডেন কস্ট কম থাকার কারণেই মূলত শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কমেছে। আমরা আশা করছি যে এটি চলমান থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের যে সকল এজেন্সি আছে তারাও বিষয়টা মনিটরিং করবে। আশা করি যে এটি জনগণেরকে সুফল দেবে। থ্যাংক ইউ।